অনেকেই এখন যাদের স্বপ্ন নেই তারা কি করবেন, দেয়ালে সুন্দর করে একটা নোট রাখবেন যে সুন্দরী বউ পেতে হলে সরকারি চাকরি পেতে হবে বা মনে করেন ভালো ইউনিভার্সিটি পড়তে হবে বা এরকমটা কিছু লিখে রাখবেন। যে যারা মনে করেন যে গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড এগুলো ভাবেন, তো এরকম গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড এগুলো আপাতত বাড়তেন যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছেন। তো আমরা যদি ফোনে যদি হঠাৎ করে কোনো প্রয়োজনে যদি আমার ফোন নেই যে আমি ফোনটা আমি দেখবো, একটা নোট দেখবো বা একটা প্রশ্ন দেখবো বা একটা চ্যাটজিপিটি থেকে একটা কিছু জানবো বা একটা ইংলিশ ট্রান্সলেট করবো বা একটা ভোকাবুলারি জানার চেষ্টা করবো, এর জন্য আমরা 1 মিনিটের জন্য ফোনটা হাতে নিই, নিয়ে অটোমেটিক দেখবে যে কীভাবে 2 ঘন্টা 3 ঘন্টা পার হয়ে গেল। এটা আমিও জানি না, আপনিও জানেন না, যারা এইরকম আমাদের মতো কোয়ালিটি স্টুডেন্ট আছে ওরাও জানে না কীভাবে কী হয়ে গেল। কিন্তু আমরা সেইভাবে মানে অনেক মোটিভেশন ভিডিও দেখছি বা নিজে মানে অনেক কিছু ইয়ে করছি বা আমাদের ড্রিম বা স্বপ্নকে পৌঁছানোর জন্য সেইভাবে স্ট্রাগল করবো যে আজকে সারা রাত পড়বো, মানে 3-4 ঘন্টা পড়বেই বসে থাকি, এরকম কেবল মন মানসিকতা নিয়ে বসেছে যে আজকে সারা রাত পড়বো। কিন্তু বসে কী বলবো, এই 2-3 মিনিট এরকম পাতা উল্টানোর পর দেখতেছে হয়তো একটা পেজ পড়লো বা একটা প্যারা পড়লো, পড়ার পর শেষ, মোটিভেশন শেষ, এখন বই অফ, ঘুম ধরতেছে, খিদা লাগতেছে, ফোন চাপতে ইচ্ছে করতেছে, মানে বইয়ের প্রতি আর কোনো ফিলিংস নেই এরকমটা। তো এটি হলে কি করবেন, আপনাদের যতই হোক মানে খারাপ লাগুক, তারপরও যতটুকু সময় দিয়ে পড়তে হবে, এক নাগারে তো 3 ঘন্টা পড়তে পারবে না, তারপর 1 ঘন্টা টার্গেট নেবেন বা 30 মিনিট টার্গেট নেবেন। 30 মিনিট না পড়লে আমি বই খুলে বইয়ের দিকে ভাবে তাকিয়ে থাকবো বা এরকম দেখবো, চোখ বুলাবো, এরকম যদি মানসিকতা থাকে তাহলে প্রথম অবস্থায় একটু কষ্ট হবে, নিজের নফসকে মনকে বুঝাতে অনেক কষ্ট হবে। তারপরে এরকমভাবে আপনি যদি 7 দিন 15 দিন 20 দিন এভাবে যদি অভ্যাস করেন তাহলে অটোমেটিক দেখবে যে মনের মধ্যে আপনার বুঝ আসবে যে হুদাই আমি ওই যে করি, বই খুলে তো অযথা সময় তো নষ্ট করি, আর মনকে তো জোর করে বেঁধে আবার তো এই বইয়ের মধ্যে তো সীমাবদ্ধ রাখার জন্য করছি, প্রতিজ্ঞা করছি, তাহলে বই শুধু হুদাই খুলে এরকম নোখ চালাচ্ছি, দেখতেছি, বই চোখ বুলাচ্ছি, তো এভাবে বলে শুধু সময় নষ্ট করে লাভ নেই। তাহলে পড়ি, একটা বিষয় পড়ি যেহেতু আমার, আর যদি সেই স্বপ্নটা কিন্তু আরও দ্রুত মানে ক্যাপচার করবে, তখন যখন আপনাদের যে স্বপ্নটার ড্রিমটা যখন আপনার চোখে ভাসবে বা ওইটা লিখে রাখবেন, বা আপনি কেন মানে ওইটা করতে চাচ্ছেন বা আপনি কেন ওই জবটা পেতে হবে বা আপনার কেন ওই ভার্সিটিতে চান্স পেতে হবে এরকম, অথবা আপনাকে কেন ওই বিশেষ ক্যাডারটাই আপনার অর্জন করতে হবে, এরকম আপনার ওখানে লেখেন বা আপনার স্বপ্নটা লেখেন। আর অনেকেই এখন যাদের স্বপ্ন নেই তারা কি করবেন, দেয়ালে সুন্দর করে একটা নোট রাখবেন যে সুন্দরী বউ পেতে হলে সরকারি চাকরি পেতে হবে বা মনে করেন ভালো ইউনিভার্সিটি পড়তে হবে বা এরকমটা কিছু লিখে রাখবেন। যে যারা মনে করেন যে গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড এগুলো ভাবেন, তো এরকম গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড এগুলো আপাতত বাড়তেন যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছেন। তো দেওয়ার পর এখন হাতে 3-4 মাস সময় থাকে, এই অল্প সময়ের মধ্যে তোমাকে যে পরিমাণে স্ট্রাগল করতে হবে, যে পরিমাণে করতে হবে, সেক্ষেত্রে এরকম রেখে যে আমি একটা ইউনিভার্সিটিতে চান্স পেলে এরকম মানে একটা মেয়ে না, হাজার হাজার মেয়ে আসবে আমার, এরকম লিখে রাখবেন। আর যাদের বিসিএস বা কোনো জব সেক্টর চয়েস থাকে তাহলে ওইটা লিখবেন যে আমি এই বিশেষ অ্যাডমিন ক্যাডার বা পুলিশ ক্যাডার আমার ভালো লাগে, ওইটা রেখে রাখবেন যে আমাকে এটা হতেই হবে, যে কোনোভাবে হোক আমি আমার স্বপ্নকে কখনোই হার মানবো না বা আমি আমার লক্ষ্যের দিকে কখনোই মানে ডিপ ফোকাস করবো না আর কি। তো যাই হোক, ইংরেজি বলতে পারি না, ইংরেজি বলতেছি। তো এরকম যদি স্বপ্নকে ফোকাস করে যদি লক্ষ্যে যদি পৌঁছাতে পারেন বা মানে ধীরে ধীরে আগাতে থাকেন তাহলে ইনশাল্লাহ আপনার দেখবেন যে ব্রেনটা আস্তে আস্তে এদিকে মানে ফোন থেকে বইয়ের দিকে, পড়াশোনার দিকে, স্বপ্নর দিকে বা আপনার লক্ষ্যর দিকে মানে ফোকাস করবে আস্তে আস্তে। তো সেক্ষেত্রে আপনার যদি মানে ওই চাকরিটা বা ওই জবটা বা ইউনিভার্সিটিটা কেন লাগবে, এটা তখন তাদের ওইটা ভালো ভালো বিষয়গুলো লিখতে পারেন যে আমি ইউনিভার্সিটিতে পড়লে আমি ইউনিভার্সিটি বাসে ঘুরতে পারবো, ক্যাম্পাসে সুন্দর একটা ক্যাম্পাসে ঘুরতে পারবো। তারপর একটা সাপোজ আমি বিশেষ অ্যাডমিন ক্যাডার হলে আমার সমাজে অনেক মূল্য দিবে, আমাদের রাষ্ট্রে অনেক মূল্য পাবে, আমি রাষ্ট্রের ভালো ভালো কাজগুলো করতে পারবো। তো আমার কাঁধে অনেক দায়িত্ব আসবে এবং মানুষ আমাকে সম্মান করবে, আমার এটা আমার ফ্যামিলি স্যালারি এগুলো তো আছেই, বাসা ভাড়া সব কিছু মানে বিলাসবহুল জীবন, এগুলো সব কিছু লিখে রাখবেন। আর সবগুলো মাঝে মাঝে দেখবেন যে পড়তে পড়তে ভালো লাগতেছে না, তখন ওগুলা পড়লেন যে এরকম। নিজেই মোটিভেশন ভিডিও দেখার জন্য ফোনে আসতে হবে না, আপনার হচ্ছে নিজেই নিজেকে মোটিভেট করেন। কারণ এই ফোনে দেখবেন যে আসার পর হয়তো বা 1-1.5 মিনিটে ভিডিও দেখার জন্য ইউটিউবে আসেন বা টিকটকে আসেন, যেখানে আসে দেখবেন যে কীভাবে যে 4-5 ঘন্টা সময় গেল বা 3 ঘন্টা সময় গেল বুঝতে পারবেন না, সেটা দেখবেন যে পড়াশোনাও শেষ, এও শেষ, সব কিছুই ধ্বংস।